বরিশাল জেলার গণদী উপজেলার ঐতিহ্যবাহী ব্যবসায়ী বন্দর টর্কি বন্দর। গণদী পৌরসভার ১ নং ওয়ার্ডস্থ টর্কি বন্দরের সুন্দরদী মৌজার একসময়ের খরস্রোতা কাপানো নামের খালটি দিন দিন অবৈধ দখলদারদের ছোবলে হারিয়েছে তার জৌলস। খালের দুপাশ ঘিরে গড়ে তুলেছে নানা ধরনের কাঁচা পাকা স্থাপনা, যার ফলশ্রুতিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জনজীবনে নেমে আসে চরম দুর্ভোগ। একটু বৃষ্টিতেই রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বাজার ও বসতবাড়িতে জলাবদ্ধতা দেখা দেয়, যার ফলে মানুষের চরম ভোগান্তি পোহাতে হয়। স্থানীয় প্রশাসনের দৃষ্টি এড়িয়ে অবৈধভাবে গড়ে উঠেছে নানা ধরনের অবৈধ স্থাপনা। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করার পরেও কিছুতেই যেন থামছে না অবৈধ দখলদারদের এই ভয়াল ছবল। দেখার পরে মনে হইতেছে যে আমাদের সরকারি জমিতে ওরা কাজ করতেছে। তারপরে আমরা কাজ বন্ধ করে আপাতত ইউনো স্যারের মহোদয়ের নির্দেশে আমরা কাজ বন্ধ করে দিয়েছি। তাদের যদি সঠিক কাগজপত্র থাকে তারা ইউনো মহোদয়কে বা ইসলাম মহোদয়কে দেখাবে, তারপরে তারা যদি কাজ করতে পারবে, যদি তারা অনুমোদন দেয়। তবে স্থানীয়দের দাবি, অবৈধ দখলদারদের অপসারণ করিয়ে দ্রুত খালটি পুনঃখনন করা হলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে জনসাধারণের। যার যার মতো করে দখল করে নিয়েছে, কিন্তু ভুক্তভোগী আমরা ১ নং ওয়ার্ডবাসী। কারণ আমাদের বৃষ্টি হইলে আমরা পানিতে তলবদ্ধ থাকি, পানি নামার মতো কোনো থাকে না। কারণ আমাদের এই একটাই খাল, যে এটা দিয়ে আমরা এই পানি যদি ঠিকমতো নামতে পারে আমরা ঠিকমতো বসবাস করতে পারি। কিন্তু আমার এই খালটা উদ্ধার করা একান্ত দরকার। এইটাই আমার আইনের কাছে এইটাই প্রশ্ন, যে আমাদের খালটা উদ্ধার হবে কি না। সুন্দরদী মৌজার যে খালটা আগে সাবেক নাম ছিল কাপানো খাল। এই খালটা দিনের দিন উভয় এই সাইডে বিষয় মিললে উভয়েরই দিন দিন ভরট কেড়ে নিয়ে যেতেছে। তাতে এলাকাবাসী থাকতে পারতেছে না, পানি বদ্ধ হয়ে যেতেছে। তো সুতরাং এই খালটা যাতে উদ্ধার হয়, এটা আমাদের সরকারের প্রতি এবং আমার এলাকার প্রশাসন বা তহসিল অফিস যারা এই কর্মকর্তা আছেন তারা যেন খালটা উদ্ধার করে জনগণের স্বার্থে এই খালটা উদ্ধার করে দেন, এটুকু আমার সরকারের উপর দাবি। সরকারি জায়গা আমি দখল করি কেমনে? এটা করলে সরকারের এটা করা কি অপরাধ কিনা? হ্যাঁ, এটা করা অপরাধ। কাজী রনি, সংবাদ 24 নিউজ ডেস্ক।